नमस्कार बंधुरा गौरी किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सर्षे इलिश रेसिपि। तार साथेई एमन कि टिप्स और ट्रिक्स रयेछे जेगुलो फलो करले सर्षे इलिशेर स्वादटा सबथेके बेशी भालो आसबे, सेटाओ किन्तु शेयर करछि। तार जन्य एखाने देखुन एकदम फ्रेश इलिश माछ निये नियेछि। आर हाँ, आजकेर एई रान्नार जन्य आमी किन्तु पद्मार इलिश व्यवहार करिनी, लोकाल गंगार इलिशटाई नियेछि। एबारे आमरा एकबार जल दिए भालोभाबे धुए नेब। एकबारेर बेशी धुते जाबेन ना, ताहले इलिशेर गन्धटा बेरिये जाय। आर धोयार समय अवश्यई साबधाने धुए नेबेन, कारण एर मध्ये डिम रयेछे। एबारे माछगुलोके नुन ओ हलुद दिए मेखे निते हबे। तबे एई समये नुनटा किन्तु साबधाने देबेन, कारण एगुलो नोना जलेर माछ और नोना जलेर माछे आगे थेकेई नुनटा थाके। भालोभाबे मेखे निये आमरा 5 मिनिटेर जन्य ढेके रेखे देब, ताहले माछेर मध्ये हलुदेर रंगटा भालो आसबे। एबारे कड़ाइयेर मध्ये दिये दिচ্ছি प्राय 2 टेबिल स्पून सर्षेर तेल। आजकेर এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা সবথেকে বেশি ভালো আসে। एके एके माछगुलो आमी तेलेर मध्य दिए दिচ্ছি। तबे हाँ, এই সময়ে तेलटा भालोभाबे गरम करे निये ग्यासेर फ्लेमटा एकदम लोते राखबेन। आजकेर এই সরষে ইলিশের স্বাদটা सबथेके बेशी भालो करार जन्य आमादेर किन्तु आरेकटा काज अवश्यई करे निते हबे। सेटा हलो माछगुलोके कखनोई कड़ा लाल करे भाजबेन ना, ताहले माछेर फ्लेवरटा किन्तु नष्ट हये जाय। आमी जेरकम देखुन तेलेर मध्य एपाश ओपाश सातले नियेई नामिये नेब, ठीक एइभाबे भेजे नेबेन। आर हाँ, एखाने भाजाटा किन्तु अवश्यई 50% हबे और 50% सेद्धटा आमरा ग्रेभिर मध्य करे नेब। माछ भाजा हये गियेछे, एबारे नामिये निচ্ছি। এখন আমরা পেস্টটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে 1 টেবিল স্পুন হলুদ সরষে, তার সাথে 1 টেবিল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা এখানে হলুদ সরষের পরিবর্তে কালো সরষেটাও দিতে পারেন। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে এই সময়ে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিতে পারেন। মাছ ভাজার একই তেলের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে, তার সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা এবং একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবারে সব কিছুকে 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এই সময় কিন্তু নুনটা দেবেন না, তাহলে টমেটোটা গলে যাবে, ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই টমেটোটাকে ঠিক এই রকম করে ভেজে নিতে হবে, তাহলে গ্রেভির কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়, টেস্টটাও ভালো আসে। এখন এর মধ্যে বানিয়ে রাখা সরষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে লেগে থাকা মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আজকের এই রান্নাটায় আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর হ্যাঁ, এখানে রং হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ এর মধ্যে টমেটো দিয়েছি। টমেটোর কালারেই দেখবেন গ্রেভির রংটা কিন্তু খুব সুন্দর আসে। প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। গ্রেভি থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রকম তেল ছাড়তে যখন শুরু করে দেবে, তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা ঝোলের জন্য এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেব। গ্রেভিটাকে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলেই আপনারা এই সময়ে নুনটা কিন্তু চেক করে নিতে পারেন। আমার আগে থেকেই নুন দেওয়া আছে, তাই এখন আর নুন দেব না। এবারে একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে আমরা 50% সেদ্ধ করেছিলাম, তাই এখন আরও 50% সেদ্ধ করার জন্য ঢেকে রেখে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম।
গ্রেভিটাও দেখুন বেশ ফুটে উঠেছে, আর মাছগুলো গ্রেভির জলের মধ্যেই সেদ্ধ হয়েছে বলে গ্রেভির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। এখন আমরা গার্নিশিংয়ের জন্যে উপর দিয়ে কোচানো ধনেপাতা ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরেই কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সর্ষে ইলিশ। তাহলে বন্ধুরা, আজকের এই সহজ অথচ ভীষণই সুস্বাদু রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।